তোমার কিন্তু আগে প্রেমিকা ছিল, ওরা টাকা দিতে পারবে না দেখে তুমি ওকে বিয়ে করোনি। তুমি কি খুব সাধু নাকি? হ্যালো মা, শুনছো চাকরি চলে গেছে? হ্যাঁ শুনলাম তো। এত টাকা পয়সা যৌতুক দিয়ে বিয়ে দিলাম, এরকম হবো কে জানতো। তোমাদের কথা শুই না, আগে সম্পর্ক বাদ দিয়ে বিয়েটা করলাম, এখন আমি কি করব? দাঁড়া দাঁড়া, আগে এত ভাঙ্গা করিস না। সুপ্রিম কোর্টের রায়টা কি দেয় আগে দেখ, তারপরে যদি না হয় তাহলে তুই আইসা পড়িস। সেটা তো অনেক সময়ের ব্যাপার, আমি ততদিন থাকতে পারবো না। টিকলি, মাথাটা খুব ব্যথা করতেছে, মাথায় একটু তেল দিয়ে দাও না। পারবো না, আমি নিচে দিয়ে দিয়ে নাও। কি ব্যাপার, তুমি কয়দিন থেকে এরকম ব্যবহার করতেছো কেন আমার সাথে? কয়দিন থেকে লক্ষ্য করতেছি তুমি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছো, এরকম কেন ব্যবহার করতেছো? চেঞ্জ হবো না মানে? নিজের চাকরিটাও তো নিজে খাইলে, এখন আমার খরচ কিভাবে চালাবা তুমি? এটা কেমন ধরনের কথা বলো তুমি? আমার চাকরি আমি খাইছি মানে? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? ঘুষ দিয়ে তো চাকরি পাইছো তুমি, সেই টাকাটা আবার বাবার কাছ থেকে যৌতুক হিসাবে নিছো। আমি তোমার বাবার থেকে নিছি? তোমার বাবাই তো জোর করে দিছে। চাকরি দেখে পাগলা হয়ে গেছিল গা, আমার পেছনে পেছনে সারাদিন ঘুরছে, ঘটক লাগায় দিছে। তোমার বাবাই তো দিছে, আমার ওখানে কি দোষ? তোমার কিন্তু আগে প্রেমিকা ছিল, ওরা টাকা দিতে পারবে না দেখে তুমি ওকে বিয়ে করোনি। তুমি কি খুব সাধু নাকি? কি মনে করছো আমি তোমার ব্যাপারে জানি না? তোমাদের তো একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তুমি চাকরি দেখে ওই ছেলেকে বাদ দিয়ে আমাকে বিয়ে করছো। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো নাকি? ঠিক মতো উচ্চারণটাও করতে পারো না, ঘুষের চাকরির প্রমাণ দিয়ে দিলা। আমারই ভুল ছিল তোমাকে বিয়ে করা। তোমার আমার প্রতি কোনো ভালোবাসা নেই, তোমার শুধু টাকা আর চাকরির প্রতি ভালোবাসা আছে। আমাকে তো কোনোদিনও ভালোবাসোনি, ওই টাকা আর চাকরি দেখেই তুমি আমাকে বিয়ে করেছিলে। ভুলটা আমারও ছিল যে আমি মানুষটাকে না দেখে চাকরি দেখে বিয়ে করেছিলাম। দেখো, আমি লাস্টবারের মতো বলছি, তোমার যেহেতু এত টাকার প্রতি লোভ, আমার চাকরির প্রতি লোভ, আমি চাকরি ফিরে নাও পেতে পারি। তার থেকে বরং তুমি চলে যাও। সেটা তোমাকে বলতে হবে না, আমি চলেই যাব। যেইখানে তোমার চাকরিই নাই সেখানে আমি থেকে কি করব? এখন আমার সারাটা জীবন পড়ে আছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর তার সাথে আরেকটা কথা, যে এই ভিডিওতে তোমাদের কাকে বেশি দোষী বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।